আচ্ছা, তোমরা তো ভিডিও আপলোড করে যাচ্ছ কন্টিনিউ, তোমাদের চ্যানেলে 10 থেকে 12টা, 12 থেকে 13টা, 50 থেকে 100টা এই ভিউজ এসে থেমে যাচ্ছে। তারপরে কিন্তু আর ভিউজ আসছে না। ভিউজ আনার যে সেটিংস, সেই সেটিংসটা কি তোমরা আদৌ অন করেছো? ভিউজ যে তোমাদের চ্যানেলে আসবে, সেই ভিউজ আনার যে সেটিংস, সেই সেটিংসটা কি তোমাদের চ্যানেলে অন আছে? ওয়াইটি স্টুডিওতে তোমরা যদি ভিউজ বাড়ানোর সেটিংসটা অফই করে রাখো, তাহলে তোমাদের চ্যানেলে ভিউজ কিভাবে আসবে? আমি এই যে এতগুলো কথা বললাম, তার আগে তোমাদের প্রমাণ দেখাই। দেখো, আমি এই যে ভিডিওটি আপলোড করেছিলাম 1 ঘন্টা 11 মিনিট আগে, এখন প্রায় 10,000 ভিউজ হতে যায়। তো সবার প্রথম আমি তোমাদের স্ক্রিনশটটা দেখিয়ে দিই আগে, তারপর বিশ্বাস করবে। দেখো, এই যে ভিডিওটিতে যখন ভিডিওটি আপলোড করেছিলাম 5 মিনিটে মাত্র 171টি ভিউজ হয়েছিল, 5 মিনিটে, ঠিক আছে। তারপরে দেখো, খানিক আগে আমি একটা স্ক্রিনশট নিলাম, 47 মিনিটে 7,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। এখানে দেখো 6 নম্বরে ভিডিও র্যাঙ্ক করছে। এরপরে দেখো, আমি তোমাদের দেখাই ওয়াইটি স্টুডিওতে গিয়ে। তো দেখো, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমি ভিডিও স্ক্রল করবো, ভিউজ পারবে। দেখো দেখো এই যে ভিডিওটা এরকম স্ক্রল করছি, 9,338 ছিল, 9,341 হয়ে গেল। আবার দেখো এরকম স্ক্রল করছি, 9,356 হয়ে গেল। আবার দেখো এরকম স্ক্রল করছি, এখানে কিন্তু স্ক্রল করলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভিউজ বাড়ছে। 1টা 2টো 3টে 4টে করে ভিউজ কিন্তু বেড়ে বেড়ে এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। রিসেন্ট আমার এই চ্যানেলটাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, কন্টেন্ট অপশনে যাচ্ছি, কন্টেন্ট অপশনে গিয়ে এদিকে আমি একটু ওপর দিকে স্ক্রল করছি, তোমরা দেখতে পাবে এই যে এই ভিডিওটা 4 দিন আগে ছেড়েছি। দেখো মিলিয়নে ভিউজ হচ্ছে। দেখো 4 দিন আগে ছেড়েছি, 4.5 মিলিয়ন ভিউজ হয়েছে। 4.5 মিলিয়ন ভিউজ। এই ভিউজটা কিন্তু একদিন আসেনি। এই ভিডিওটা ক্লিক করছি, ক্লিক করে আমি প্রথম 24 ঘন্টার ভিউজটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, প্রথম 24 ঘন্টায় আমার এই ভিডিওটায় ভিউজ এসছে 2,15,000, ঠিক আছে। তো এই যে গ্রাফটা এখান থেকে দেখো উঠেছে, গ্রাফটা আস্তে 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 ডাউন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, তারপর আপ। তো দেখো প্রথমে ভিউজ কত হয়েছিল, প্রথম দেখো এখানে ভিউজ হয়েছে 2,823। তারপরে দেখো আস্তে আস্তে ভিউজ বাড়তে থেকেছে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে গ্রাফটা দেখো এইভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হয়ে আপ হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু স্টিল নাও এই ভিডিওটাতে ভিউজ দিয়ে যাচ্ছে। এই যে ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 2,300, মানে একটা ভিডিও থেকে কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়েছি 2,300। এবার এই যে চ্যানেলটি শর্ট ভিডিও চ্যানেল, এখান থেকে দেখো ডলার আমার রেভিনিউ জেনারেট হয়েছে $18। এই ভিডিওটাতে এস্টিমেটেড রেভিনিউ তোমাদের দেখালাম $18, এবং এঙ্গেজ ভিউজ হচ্ছে 2 মিলিয়ন, 2.2 মিলিয়ন। তার মানে 1 মিলিয়নে আমরা অ্যাভারেজ যদি ধরি $10 আমরা কিন্তু ইনকাম করতে পারবো। যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেল হয়, যদি আমাদের 1 মিলিয়ন ভিউজ আসে, তবেই কিন্তু আমাদের $10 কমপ্লিট হবে। তো যাই হোক, এখানে এবার দেখো নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ওভারভিউ ট্যাবে আমার এখানে 4.5 মিলিয়ন ভিউজ হয়েছে, কিন্তু এঙ্গেজমেন্ট ট্যাবে আমাদের কিন্তু যে ভিউজটা হয়েছে সেটাই কিন্তু অরিজিনাল ভিউজ। এই ভিউজটাই কিন্তু শর্ট পাবলিক ভিউজ বলে কাউন্ট হবে, এবং এই ভিউজটা থেকেই যে মানে আর্নিংটা হচ্ছে সেটাই আমাদের হবে। মানে আমাদের যে আর্নিংটা হবে 2.2 মিলিয়ন ভিউজের আর্নিংটা দেবে। এখানে তোমরা দেখতে পাবে, দেখো রেভিনিউ অপশনে যাচ্ছি, এখানে আমাদের 1.4 মিলিয়ন ভিউজের টাকা দিয়েছে $18, ঠিক আছে। এখনো পর্যন্ত বাকিটা আপডেট হয়নি, যেহেতু ভিউজ এখনো কন্টিনিউ হতে থাকছে। তো যাই হোক, এবার দেখো আমি তোমাদের বলি, তোমরা যেটা আমি তোমাদের ভিডিও শুরুতে বললাম যে ভিউজ যে বাড়ানোর যে সেটিংস থাকে, সেই সেটিংস গুলো অ্যাকচুয়ালি হয় কি। তো দেখো, তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে দেখো এই যে তোমাদের চ্যানেলের লোগো, এখানটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে সেটিংস বলে লেখা আছে, এই যে সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে পুশ নোটিফিকেশন, এখানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো কমেন্টস ইম্পর্টেন্ট লেখা আছে, এখানে আমরা অল করব। ক্লিয়ার। এরপরে এখানে যে যে অপশন অন আছে, যে যে অপশনগুলো অন আছে, এই অপশনগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু অন করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা অন করতে হবে। ব্যাক করছি, ব্যাক করে অডিয়েন্স অপশন, এটা হচ্ছে মেন সেটিংস, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট সেটিংস। অডিয়েন্স অপশনটা তোমাদের অনেকের থাকে ইয়েস বা আই ওয়ান্ট টু রিভিউ, কিন্তু এটা নো অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এই অপশনটাকে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও কিন্তু পৌঁছাবে। ব্যাক করছি, এবার আসি নেক্সট হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট। তুমি কোন কান্ট্রিতে বিলং করো, কোন কান্ট্রি থেকে তুমি ভিডিও আপলোড করছো, কোথায় থাকো, কোন দেশে বসবাস করো, সেটা তোমাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। অনেকের দেখবে ওখানে ইউএস করা থাকে, তোমরা অবশ্যই ওখানে
কান্ট্রিটা ইন্ডিয়া করবে। যদি বাংলাদেশ থেকে দেখো তাহলে এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই বাংলাদেশ করে দেবে, বা আদার্স যে কান্ট্রি থেকেই তোমরা ভিডিওটা দেখো, তোমরা যে কান্ট্রিতে বসবাস করছো তো সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। ব্যাক করছি। এবার দেখো এখানে আছে পারমিশন। তুমি কাউকে কি পারমিশন দিয়েছো যে তোমার চ্যানেলে অ্যাক্সেস করার জন্য? যদি দিয়ে থাকো তাহলে এখানে শো করবে, যদি না দিয়ে থাকো তাহলে এখানে কিছু শো করবে না। এরপরে দেখো এখানে অপশন আছে কন্টেন্ট কন্ট্রোলস। কন্টেন্ট কন্ট্রোলস কি লেখা আছে চলো দেখি। এখানে আমাদের কমেন্ট অন নিউ আপলোড অন রাখতে হবে, লাইভ চ্যাট মডারেশন বেসিক রাখতে হবে, ভিউয়ার পোস্ট মানে যেটা কমিউনিটি অপশন, ঠিক আছে। কমিউনিটি অপশনটাকে তোমরা চাইলে অফও রাখতে পারো, অনও করতে পারো, আমি এটাকে অফ রেখেছি। এরপর ব্লক ওয়ার্ডস, তোমরা চাইলে কোনো ওয়ার্ড ব্লক করতে পারো, মানে স্পেসিফিক ভাবে ধরো তুমি লাইভে আসছো, লাইভে তোমার ওইরকমই ওয়ার্ড খালি বারবার আসছে, ওই ওয়ার্ডটাকে ব্লক করে দিলে ইউটিউবার কমেন্টটা শো করবে না। অনেকে লাইভে আসে না, খারাপ কমেন্ট করে, তো এটা অনেকে প্রবলেম হয়। এরপর দেখো লিঙ্ক টেক্সট, তোমার কমেন্ট সেকশনে ধরো কেউ লিঙ্ক পাঠালো, তাহলে সেগুলো হোল্ড হয়ে যাবে। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখো কমিউনিটি অপশনে যাচ্ছি, ভিউ অল অপশনে যাচ্ছি, এখান থেকে আমি হোল্ড অপশনে ক্লিক করছি। তো চলো এখান থেকে আমি হোল্ড অপশন পাবো বলে মনে হচ্ছে না, এখানে পাবলিশ সর্ট বাই নিউয়েস্ট, চলো হেল্ড। দেখো এখান থেকে লিঙ্ক যারা যারা আমাকে পাঠিয়েছে না তাদের দেখো সব হোল্ড হয়ে গেছে। এখানে যারা যারা লিঙ্ক পাঠিয়েছে সবার দেখো কমেন্ট কিন্তু হোল্ড হয়ে গেছে। ইউটিউব সেই কমেন্টগুলোকে কিন্তু শো করবে না, ঠিক আছে। চলো এরপরে নেক্সট দেখাই, আমাদের নেক্সট যে অপশন আছে ওপর দিকে তুলছি, এখানে কারেন্সি, তোমরা চাইলে এটা ইন্ডিয়ান ডলারেও করতে পারো যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, আর চাইলে ইউএসডি তেও রাখতে পারো। চলো এবারে নেক্সট, ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি, এটাকে আমি অফ রেখেছি। প্রোডাক্ট যদি আমি ট্যাগ করতে চাই তাহলে এটা আমি অন রাখি, ঠিক আছে। ব্যাক করছি। এরপরে আসি এই যে পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমি হোম ট্যাব অপশনে ক্লিক করব। হোম ট্যাব অপশনে ক্লিক করার পরে এখানে হোম ট্যাব এটাকে অন রাখবো, তারপরে ফর ইউ ট্যাব এটাকে অন রাখবো, তারপরে মোর সেটিংস অপশনে যাব। এখানে কি লেখা আছে দেখো, ইউটিউব রেকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্টেড। তো যে অডিয়েন্স ধরো তোমার ভিডিও দেখছে বা যারা তোমার ভিডিও দেখছে তারা যে টপিকের উপর ইন্টারেস্ট তাদেরকেই কিন্তু সেই টপিক ইউটিউব সাজেস্ট করবে। তার জন্য অবশ্যই দরকার কিন্তু এই ফর ইউ ট্যাবটাকে অন রাখা। মানে অডিয়েন্সের এক একজন অডিয়েন্সের তো এক এক রকম পছন্দ থাকতেই পারে, সবার টেস্ট তো সমান নয়, তো এক একজন অডিয়েন্সের কাছে এক এক রকম ভিডিও পাঠাবে। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, এটাকে অন করছি, মোর সেটিংসে যাচ্ছি। সাপোজ ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমরা আমার চ্যানেলে কেউ শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, কেউ রান্নার রেসিপি রিলেটেড ভিডিও, যেমন রান্নার ভিডিও কিভাবে করবে, এসইও কিভাবে করবে, থাম্বনেল কিভাবে বানাবে, লাইক এইগুলো দেখতে পছন্দ করো। আবার কেউ কেউ লং ভিডিও রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, কেউ মনিটাইজেশন টিউটোরিয়াল দেখতে পছন্দ করো, কেউ ওয়াইটি স্টুডিও রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো। তো স্পেসিফিক ভাবে ইউটিউব তাদের কাছে সেই রিলেটেডই তোমার ভিডিও পাঠাবে, এই যে ফর ইউ ট্যাবটা যদি অন করে রাখো। তো যাই হোক, এবারে দেখো এখানে আমি মোর সেটিংস অপশনে গেলাম, ভিডিও অপশনটা অন করতে হবে, শর্ট অপশনটা, লাইভ স্ট্রিম অপশনটা, এবং এখানে নিচে আছে দেখো অল কন্টেন্ট রেকমেন্ডেড, এইটাকে অন করবে, এটাকে কিন্তু অন করবে না, ঠিক আছে। তো এগুলো অন করে এখানে আমাদের সেভ করে দিতে হবে, এবং এই ফর ইউ ট্যাবটা অন রাখার জন্য তোমার চ্যানেলে 10টা ভিডিও মিনিমাম আপলোড থাকতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার ব্যাক করছি। ব্যাক করে এবারে আমাদের নেক্সট একটা কাজ আছে, যেটা হচ্ছে এখানে তোমরা চাইলে ডেসক্রিপশনটা প্রপার দেবে তুমি কি রিলেটেড ভিডিও করছো। আর একটা জিনিস তোমাদের এটা বলি, তোমাদের চ্যানেলের নাম যেটা হবে হ্যান্ডেলও সেটা হবে। আর এখানে লিঙ্কস, যদি তুমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কস অ্যাড করতে চাও, বা তোমার ইউটিউব চ্যানেল আরও একটা আছে সেটাও যদি লিঙ্ক অ্যাড করতে চাও, এখানে চাইলে তুমি লিঙ্ক অ্যাড করে দিতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরাও তোমাদের চ্যানেলে কাজ করলে তোমরা প্রপার হবে। এই যে সব থেকে বড় কথা, আমরা ভিডিও তো আপলোড করি, ভিডিও আপলোড করার পরে আমরা ভাবি না যে কোন ক্যাটাগরি চুজ করতে হবে। অবশ্যই ক্যাটাগরি সিলেকশন করাও মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমরা আমাদের ভিডিওটা মেড ফর কিডস করব না নট মেড ফর কিডস করবো, সেটাই আমরা কনফিউজড হয়ে যাই যখন আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি। আজকে এই ভিডিওটা হয়তো অনেকের কাছে সহজ মনে হলো, কিন্তু বিশ্বাস করো বহু চ্যানেল আছে যারা ক্যাটাগরিটাই সিলেক্ট করে না, হয়তো কমেডি ভিডিও করে কিন্তু পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে রাখে, বা অনেকে হচ্ছে ধরো কন্টেন্ট প্রপার দিচ্ছে কিন্তু ইয়েস মেড ফর কিডস করছে। তাহলে বাচ্চাদের কাছে ভিডিওটা গেলে বা সবার
জিমেল অ্যাকাউন্ট তো সমান হয় না। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে ফোন দিই, বা আমরা এখন তো সবাই স্মার্টফোন সব বাচ্চাদেরই হাতে হাতে, তো সেই স্মার্টফোনটা যখন একটা বাচ্চার হাতে থাকে, সে যখন কার্টুন ভিডিওই দেখে, বা বাচ্চাদের জন্য তুমি স্পেসিফিক ভাবে ভিডিও করছো, তাও ইয়েস মেড ফর কিডস করছো, তাহলেও কিন্তু তোমার ভিউজ আসবে না। কেন আসবে না জানো? কারণ ইয়েস মেড ফর কিডস যদি করো, তাহলে যে বাচ্চার অ্যাকাউন্ট আছে সেই বাচ্চাদের অ্যাকাউন্টেই যাবে। আর বেসিক্যালি আমরা কিন্তু ফ্যামিলি যারা পেরেন্টস থাকে, তারা কিন্তু কখনোই বাচ্চা নামে জিমেল অ্যাকাউন্ট খুলি না, খুব কম, সচরাচর অনেক কম মানুষ খুলে। তো সেখানে কি হয়, আমরা তো আমাদের নামে জিমেল অ্যাকাউন্ট খুলছি, অ্যাডাল্ট জিমেল অ্যাকাউন্টই তো হচ্ছে, ঠিক না? তো সেখানে কি করে তাহলে বাচ্চাদের কাছে নোটিফিকেশন যাবে, যার জন্য কিন্তু ভিউজ অনেক ডাউন যায় আমাদের চ্যানেলে। তো এই হচ্ছে বেসিক একটা ব্যাপার। আশা করছি বুঝতে পারলে, তোমরাও তোমাদের চ্যানেলে এইভাবে কাজ করো এবং এইভাবে প্রপার ভাবে কাজ করো। আর তোমরাও যদি মনে করো যে হ্যাঁ এই রকম বিষয়গুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করবে, তোমাদের চ্যানেল প্রপার সেটিং এসইও করবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রথমে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য অবশ্যই আমরা ফিজ নিয়ে থাকি, যদি পার্সোনাল ভাবে আমরা সলভ করি। তো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।